তুমি কি মাধ্যমিক পাস করে গেছো বা উচ্চ মাধ্যমিক পাস? তোমার দরকার একটা সিকিওর গভর্নমেন্ট জব। হ্যাঁ, তোমার দরকার একটা সিকিওর গভর্নমেন্ট জব। আর তোমরা যদি এই স্বপ্নটাই দেখছো যে গভর্নমেন্ট জব চাই, আমার মাধ্যমিক পাস হয়ে গেছে, আমার উচ্চ মাধ্যমিক পাস হয়ে গেছে, গভর্নমেন্ট জব আমার দরকার, আমি একটা সরকারি চাকরি পেয়ে আমার নিজের ফ্যামিলিকে এবং আমার নিজের লাইফটাকে সিকিওর করতে পারবো, এতদিন ধরে যে পরিশ্রম করেছে সেই পরিশ্রমটার সাফল্য আমি পাবো, তাহলে তুমি একদম ঠিক ভিডিওতে এসেছো। হ্যাঁ, একদম ঠিক ভিডিওতে। আজকে আমি তোমাদের এই ভিডিওতে মার্চ 2026-এ যে সমস্ত গভর্নমেন্ট এক্সামগুলোর ফর্ম ফিল আপ চলছে সেই সমস্ত এক্সামগুলোর নোটিফিকেশান তোমাদেরকে জানিয়ে দেবো। শুধুমাত্র নোটিফিকেশনই নয়, তার সাথে সাথে সেই ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হয়েছে, কতদিন অবধি চলবে, তার এলিজিবিলিটি কী, পরীক্ষা কিভাবে দিতে হবে, তার মানে কবে কবে ফর্ম ফিল আপ চলছে, কবে পরীক্ষা হবে, সম্পূর্ণ ইনফরমেশান তুমি একটা ভিডিওতে পাবে। এই ধরনের ভিডিও আমি তোমাদের জন্য করি যাতে একটা ভিডিওর মধ্যে দিয়ে তোমরা মার্চ মাসে, এই প্রেজেন্ট মান্থে যে সমস্ত গভর্নমেন্ট এক্সামগুলো ফর্ম ফিল আপ চলছে সেই সমস্ত এক্সামগুলো যাতে তুমি ফিল আপ করতে পারো। একটা জিনিস মাথায় রাখো, প্রচুর স্টুডেন্ট যারা রয়েছে তারা গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন করে, কিন্তু তারা বলে ভ্যাকেন্সি নেই, ভ্যাকেন্সি নেই, ভ্যাকেন্সি নেই, একটা কারণে, কারণ তাদের কাছে নোটিফিকেশন বা আপডেট এসে পৌঁছায় না। তাই নোটিফিকেশন বা আপডেট যদি তুমি ঠিক মতো টাইমে পেতে চাও, টাইম টু টাইম, জিওপিডিএল লার্নিং ইনস্টিটিউশনে তোমাকে কানেক্টেড হতে হবে, কারণ এটাই একমাত্র প্ল্যাটফর্ম যে তোমাকে টাইম টু টাইম গভর্নমেন্ট এবং প্রাইভেট রিলেটেড বিভিন্ন ধরনের জবের নোটিফিকেশন দিয়ে থাকে। চলো দেখা যাক তাহলে প্রথম যে এক্সামটা রয়েছে সেটা হচ্ছে টপ গভর্নমেন্ট জব ইন মার্চ 2026-এ এএলপি, মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। তোমরা নিশ্চয়ই সবাই জানো, পাশে ছবি দেখতে পাচ্ছ, যে ট্রেন যিনি চালান তাদেরকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বলা হয়। যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রেলের যে এক্সাম, সেখানে মার্চে মাসে ফর্ম ফিল আপ চলছে। ভ্যাকেন্সি হচ্ছে 11,000 ভ্যাকেন্সি রয়েছে, 11K, মানে 11,000 ভ্যাকেন্সি রয়েছে। কোয়ালিফিকেশন হচ্ছে 10th থেকে আইটিআই, মানে তুমি 10th পাস করেছো, 10th-এ ভালো মার্কস রয়েছে, আইটিআইও রয়েছে, তাহলে তুমি কোয়ালিফাই করবে এই পরীক্ষার জন্য, তুমি দিতে পারবে। এজ হচ্ছে 18 থেকে 30 জেনারেলদের জন্য। এছাড়া তোমরা জানো ওবিসিদের জন্য, ওবিসিদের জন্য 3 বছর, এসসি এসটির জন্য 5 বছর রিল্যাক্সেশন থাকে। তো জাস্ট তোমাকে মাধ্যমিক পাস করতে হবে, সাথে তোমার যদি আইটিআই থাকে তুমি এই ফর্ম ফিল আপটা করতে পারবে। এখানে যে এক্সাম হবে সেখানে কি থাকবে, সেখানে ম্যাথসের থেকে 20টা প্রশ্ন, রিজনিং থেকে 20টা প্রশ্ন, সায়েন্স থেকে 25টা কোশ্চেন, আর জিএ মানে হচ্ছে আমার জেনারেল যে নলেজের পার্টটা রয়েছে সেখান থেকে 10টা কোশ্চেন তুমি পাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টোটাল তোমার মানে পরীক্ষার সেগমেন্ট। এখানে টোটাল 75-এ কোশ্চেন পেপার থাকে। ঠিক আছে, পার্ট এ আর পার্ট বি দুটো থাকে। পার্ট এ যেটা হচ্ছে সেটা সেম পেপার, সবার জন্য সেম, আর পার্ট বিটা হচ্ছে তোমার নিজস্ব, যে আইটিআই করলে যে এক একজনের এক একটা সাবজেক্ট থাকে, সেই পার্ট বিটা হচ্ছে তার নিজস্ব সাবজেক্টের উপর বেস করে এই পরীক্ষাটা হবে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে বলে রাখি এই পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু এখনও চলছে। যারা মাধ্যমিক পাস করেছো, সাথে সাথে যারা আইটিআই পাস করেছো, ট্রেন চালানোর স্বপ্ন যারা দেখো, বা যদি নাও দেখে থাকো, এই ফর্মটা ফিল আপ করে দাও। কারণ আমি তোমাদেরকে বলবো যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট কিন্তু একটা খুবই প্রেস্টিজিয়াস জব। এই ফর্মটা তুমি যদি ফিল আপ করে থাকো তাহলে কিন্তু তোমার সুযোগটা অনেক বেশি, বয়সটাও অনেক বেশি, 30 বছর অবধি জেনারেলদের জন্য বয়স। ঠিক আছে, আর সব থেকে আরও একটা অ্যাডভান্টেজ কি, এই পরীক্ষায় কিন্তু কোনো ইংলিশ নেই। যাদের যাদের ইংরাজিতেও ভয় রয়েছে, ইংরাজিটা ঠিকঠাক আসে না স্যার, ইংরাজিটা বুঝতে পারি না, এই পরীক্ষায় কিন্তু ইংলিশও তোমাদের জন্য নেই। তাই ম্যাথস রয়েছে, রিজনিং রয়েছে, সায়েন্স রয়েছে, জিএ রয়েছে। তো সুতরাং তোমরা এই পরীক্ষাটা ফর্ম, যারা যারা মাধ্যমিক পাস করে আইটিআই করেছো, চোখ বন্ধ করে এই ফর্মটা ফিল আপ করে দাও। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখে নিই রেলওয়ে অ্যাপ্রেন্টিস, মানে হচ্ছে যারা ইন্ডিয়ান রেলওয়ে অ্যাপ্রেন্টিস, ইন্ডিয়ান রেলওয়ে নিয়োগ করছে। তুমি একটা জিনিস মাথায় রাখো, এখন কিন্তু সামনে ভোটের টাইম। তো ভোটের টাইমে তুমি যত সম্ভব এই মানে ইন্ডিয়ান মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত রিক্রুটমেন্টগুলো পাবে সেগুলোতে চোখ বন্ধ করে অ্যাপ্লাই করে দাও, কারণ এখন কিন্তু সুযোগ তোমার কাছে থাকবে। এই ফর্ম ফিল আপটা কবে শুরু হয়েছে? 21শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, 23শে মার্চ অবধি কিন্তু ফর্ম ফিল আপটা চলবে। ঠিক আছে, এর বয়স কত? এজ লিমিট 15 থেকে 24 হচ্ছে জেনারেলদের জন্য। এবার এসসি এসটি ওবিসির জন্য আলাদা রিল্যাক্সেশন থাকে, সেটা তোমাদেরকে বলছি না, প্রতিবার তোমরা জানো। কোয়ালিফিকেশন কি হচ্ছে? 10th পাস, সাথে তোমার আইটিআই থাকতে হবে। ধরো 10-এ ভালো নাম্বার, কোনো পরীক্ষা হয় না, এটা তোমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। ধরো তোমার 10-এ ভালো মার্কস রয়েছে, প্লাস আইটিআই রয়েছে, সেখানে তুমি একটা ভালো মার্কস পেয়েছো, একদম একটা সরকারি চাকরি নিয়ে চলে যাও, ইন্ডিয়ান রেলওয়েতে জব। কোনো রকম কোনো কিন্তু তোমাকে পরীক্ষা কিন্তু তোমাকে দিতে হবে না। পয়েন্ট টু বি নোটেড, কোনো রকম কোনো পরীক্ষা দিতে হবে না। 10-এর মার্কস, আইটিআই এর মার্কস, সেটার উপর বেস করে তুমি কিন্তু একটা সরকারি চাকরি, কেন্দ্রীয় সরকারি চাকরি ইন্ডিয়ান রেলওয়েতে পেয়ে যাবে। ভ্যাকেন্সি কি? ভ্যাকেন্সি হচ্ছে তোমার 5,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে, এবং ফিস, পরীক্ষার ফর্ম ফিল আপ
করতে কোনো টাকা লাগবে না। মেয়েদের জন্য তো লাগবেই না, এসসি এসটি ওবিসি লাগবে না, যারা জেনারেল রয়েছে 100 টাকা দিয়ে একটা ফর্ম ফিল আপ করে নেবে। স্যালারি কত? স্যালারি হচ্ছে 9,600 থেকে 10,560 টাকা হচ্ছে বেসিক স্যালারি তোমার এখানে থাকবে, ঠিক আছে? তাই তোমাদেরকে বলবো যে তোমরা ঝটপট করে এই ফর্মটা ফিল আপ করে দিতে পারো। যারা তোমরা 10 পাস করেছো, সাথে তোমাদের আইটিআই রয়েছে, তোমরা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারো, কারণ এই ফর্মটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কতগুলো কারণে বলে দিই। কারণ কোনো পরীক্ষা নেই, সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার পরীক্ষার ব্যাপার তোমাদের নেই। আর একটা ব্যাপার যেটা হচ্ছে রেলওয়েতে কিন্তু প্রমোশন খুব তাড়াতাড়ি হয়। তুমি ধরো যে পোস্টে ঢুকলে 1-2 বছরের মধ্যে তোমার কিন্তু হায়ার পোস্টে প্রমোশন তোমার হয়ে যাবে। তাই প্রমোশন নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, ফর্ম ফিল আপটা এখনই চলছে, এখনই যাও গিয়ে অ্যাপ্লাই করে দাও যদি তোমার বয়স রেঞ্জের মধ্যে তুমি থেকে থাকো। নেক্সট দেখো, আর্মি অগ্নিবীর রিক্রুটমেন্ট। যারা আর্মিতে যাওয়ার স্বপ্ন, দেশকে রক্ষা করার দায়িত্ব যারা নিতে চাও, আমাদের বীর যোদ্ধা বীর সেনাদের যারা সেই পথে যেতে চাও, যারা একটা রেসপেক্টেডফুল জব, তোমরা জানো আর্মিদেরকে আমরা কতটা, বিএসএফ আর্মি এদেরকে আমরা কতটা সম্মান করি, মানে তাদের হাতে আমাদের দেশের পুরো নিরাপত্তা তাদের উপর নির্ভর করে। তাই এরম একটা পদে যদি তুমি যেতে চাও, সেখানে 25,000 ভ্যাকেন্সি রয়েছে, 25K ভ্যাকেন্সি, 25K ফর্ম ফিল আপ চলছে। 13ই ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 1/4/2026 মানে হচ্ছে এপ্রিলের 1 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। ঝটপট এটা ফিল আপ করে নাও। এক্সাম হচ্ছে কবে? এক্সাম মোটামুটি তুমি জুন মাসে ধরে নিতে পারো, জুন এক্সপেক্টেড ডেট এক্সাম হওয়ার জন্য, ঠিক আছে? নেক্সট হচ্ছে এজ কত? 17.5 থেকে যদি 22 বছর মধ্যে তোমার বয়স হয়, জেনারেলদের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো। কোয়ালিফিকেশন কি লাগবে? 10th পাস হতে হবে, মিনিমাম 45% মার্কস, বা 8 পাস হলেও তোমার চলবে, 8 পাস অথবা 10 পাস, এই দুটোর মধ্যে একটা তোমাকে হতে হবে। নেক্সট এখানে তোমাদেরকে বলে রাখি যে এখানে কি কি পোস্টের জন্য রয়েছে। টেকনিক্যাল পোস্টের জন্য রয়েছে, ক্লার্ক অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য রয়েছে, জিডি অ্যান্ড ট্রেসম্যানের জন্য রয়েছে, ঠিক আছে? জিডির জন্য কিন্তু মাধ্যমিক পাস করতে হবে, ক্লার্কের জন্য 8 পাস করতে হবে, মানে এক একটার জন্য এক একটা। জিডির জন্য মাধ্যমিক লাগবে, 10 পাস লাগবে। মোটামুটি তোমরা 10 পাস করে নিলে এখানে টেকনিক্যাল পোস্টে ক্লার্ক অফিস অ্যাসিস্ট্যান্ট, জিডি ট্রেডসম্যান প্রত্যেকটার জন্যই অ্যাপ্লাই করতে তোমরা পারবে। পরীক্ষার রিক্রুটমেন্ট কিভাবে হবে? প্রথম সিবিটি বোর্ড হবে, মানে সিবিটি বলতে কম্পিউটার বেসড টেস্টিং। প্রথম সিবিটি হলো, তারপর পিইটি বা পিএমটি হলো। পিইটি বা পিএমটি হবেই, কারণ তোমরা অগ্নিবীর হতে যাচ্ছ, আর্মি হতে যাচ্ছ, তো এটা তোমাদেরকে করতেই হবে, কারণ তোমাদের ওপরেই আমাদের দেশের পুরো নিরাপত্তা নির্ভর করবে। তারপর তোমাদের মেডিকেল, মানে তোমাদের ফিটনেস কতটা রয়েছে সেই ফিটনেসকে কিন্তু দেখা হবে, কারণ ফিটনেস তোমাদের এই আর্মির চাকরির জন্য ভীষণভাবে কিন্তু দরকার, ঠিক আছে? তো এরকম আর্মি বা প্যারামেডিক্যাল ফোর্সে যাওয়ার জন্য তোমাদের মেডিকেল কিন্তু খুব দরকার। তো এই ফর্মটা ফিল আপ কিন্তু তোমাদের চলছে 1/4/2026 অবধি ফর্ম ফিল আপ চলবে। যদি তোমার বেসিক মাধ্যমিক পাস করা থাকে, তুমি ঝটপট যাও এই ফর্মটা গিয়ে তুমি জমা দিয়ে দাও, ফর্মটা ফিল আপ করে তুমি পরীক্ষার জন্য প্রিপারেশন করো। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স। নেক্সট হচ্ছে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স, আরও একটা খুব প্রেস্টিজিয়াস জব। 2026-এ টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটো পোস্টের জন্যই ফর্ম ফিল আপ চলছে। ভ্যাকেন্সি রয়েছে 650, 650 ভ্যাকেন্সি রয়েছে। এর ফর্ম ফিল আপ চলছে, শুরু হয়েছে 3/3/2026 মানে মার্চের 3 তারিখ থেকে, এবং 10 তারিখ, 3 তারিখ মানে মার্চের 10 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে। এটার ডেট কিন্তু আর বেশি দিন বাকি নেই, এখনই যাও গিয়ে ফর্ম ফিল আপ করে নাও। এবার এর যে এক্সাম, এটা মোটামুটি মার্চের এন্ডেই এক্সাম হতে পারে, ঠিক আছে? 30 বা 31শে মার্চে মোটামুটি এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। এর কোয়ালিফিকেশন কি? তোমাকে মিনিমাম 12 পাস হতে হবে। এজ হচ্ছে কি যে 17.5 থেকে 22 বছরের মধ্যে হতে হবে। 1 ডে এক্সাম, মানে একদিনেই পরীক্ষা হবে, এমসিকিউ বেসড পরীক্ষা হবে, ঠিক আছে? ইন্টারভিউ এখানে হয় না, জাস্ট পরীক্ষা হয়, কোনো ইন্টারভিউ নেই। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এখানে কিন্তু কোনো ইন্টারভিউ নেই, জাস্ট এক্সাম হবে, এমসিকিউ বেসড এক্সাম, একদিনই পরীক্ষা হবে। তো এখানে কম্পিটিশন কিন্তু খুব কম ইন্ডিয়ান এয়ারফোর্সের ক্ষেত্রে। তাই আমি তোমাদেরকে বলবো, যারা যারা এয়ারফোর্সের জন্য নিজেকে প্রিপেয়ার করছো বা মনে করছো একটা চাকরি দরকার, তোমরা কিন্তু এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? এখানে কিন্তু ফর্ম ফিল আপের আর বেশি দিন নেই, আর এই মার্চ মাসের লাস্ট উইকেই কিন্তু, মানে লাস্ট মান্থে এই উইকেই এক্সাম কিন্তু হবে। তো সুতরাং এটার জন্য তোমরা প্রিপেয়ার থাকো। নেক্সট হচ্ছে বিএসএনএল রিক্রুটমেন্ট কি বলছে। বিএসএনএল এর যে রিক্রুটমেন্ট সেটা হচ্ছে 5/2/2026 থেকে 7/3/2026 অবধি ফর্ম ফিল আপ চলবে। এক্সাম হচ্ছে 29/3/2026 মানে মার্চের 29 তারিখ এক্সাম হবে। ফিস হচ্ছে কত? 2500 টাকা দিয়ে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন কোন ওয়েবসাইটে গিয়ে করবে? bsnl.co.in এ গিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারো। এজ হচ্ছে তোমার 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। প্রসেস নো ইন্টারভিউ,
কোনো ইন্টারভিউ নেই, স্যালারি হচ্ছে 24,000 থেকে 50,000 টাকা স্যালারি। কোয়ালিফিকেশান তোমাকে বিটেক থাকতে হবে, ইলেকট্রিক্যাল, সিএস, আইটি বা যে কোনো একটা ইলেকট্রনিক্স, এই সমস্ত পোস্টে মিনিমাম 60% নিয়ে তোমাকে বিটেক কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার জন্য উপকার হলো। যে কটা আমি তোমাদেরকে বলে দিলাম রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টগুলো তুমি যদি করো তাহলে এর মধ্যে যে কোনো একটা চাকরি অবশ্যই তোমার হবে। আর এরকম জব রিলেটেড আপডেট পাওয়ার জন্য জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। চলো বাই।